টিকটক ভিডিও বানানোর জন্য তারাবির নামাজে যে সমস্ত যুবকরা দুষ্টুমি করছে এবং রিলস ভিডিও বানানোর জন্য তারা এই ধরনের কাজ করতেছে, তারা কখনো আদর্শ সন্তান হতে পারে না। এগুলোর ডিএনএ টেস্ট করিয়ে দেখবেন, এরা কখনো হালাল জাদা নয়, এরা হচ্ছে হারাম জাদা। এদের জন্মের ভিতরে সমস্যা আছে। যারা নামাজের ভিতরে দুষ্টুমি করে এবং এটা আবার ভিডিও করে মানুষের কাছে প্রচার করে একটু ভিউ পাওয়ার জন্য, মানুষ একটু দেখবে, একটু দুষ্টুমি করবে, নামাজ নিয়ে এরকম দুষ্টুমি মসজিদের ভিতরে অনেক প্রাপ্তবয়স্ক যুবকরা করে থাকে, এরা কখনো আদর্শ সন্তান হতে পারে না। এদের বাবা মা কি করে আমার বুঝে আসে না। তারা কি করছে, সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারে নাই। আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করে, কিন্তু এখন দেখা যায় সামান্য ভিডিও বানানোর জন্য টিকটকে একটু মানুষ দেখবে, ভিউ হবে, এর জন্য বড় বড় যুবকরা 16 বছর 20 বছরের যুবকরা একজনকে আরেকজনকে টেনে হিসড়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে। একজন নামাজ দাঁড়াচ্ছে, তার সাথে দুষ্টুমি করছে। যখন ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে সেজদা যাচ্ছে, তখন তারা একজন আরেকজনকে টান দিয়ে মসজিদ থেকে বের করে নিয়ে যাচ্ছে। খবরদার, যারা এই ধরনের কাজ করে তারা শয়তানের থেকেও নিকৃষ্ট। শয়তান যদিও বন্দী আছে, কিন্তু এরা হলো শয়তানের থেকেও বেশি নিকৃষ্ট। সুতরাং এই ধরনের খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এটা হচ্ছে নামাজকে অবহেলা করা নয়, কেমন যেন আল্লাহর বিধানকে অবহেলা করা, আল্লাহর ঘর মসজিদে বসে দুষ্টামি করা, এটা আল্লাহ তাআলার বিধানকে অবহেলা করা হয়। সুতরাং এদের ঈমান কিন্তু অচিরে নিজের ভিতর থেকে দূরে সরে যাবে। এজন্য তাওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে।